রুদ্র বলল, আচ্ছা একটা কথা বলি আপনাকে। কুহিলিকা বলল, বল। রুদ্র বলল, আপনি যেদিন আমার নৌকায় করে এসেছেন আমি কি কোনো প্রকার খারাপ কিছু করছি? কুহিলিকা বলল, না সেই দিন করিস নাই, কিন্তু অন্যদিন ঠিকই করবি। রুদ্র বলল, আচ্ছা আমি জানি আপনি আমার বাবাকে হত্যা করছেন পানিতে ফেলে দিয়ে, এ কথাটি কাউকে বলছি? কুহিলিকা বলল, বলার মুখ থাকলে তো বলবি। রুদ্র বলল, শুনুন, আমার বাবা খারাপ হতে পারে কিন্তু আমি না। ছোট থেকেই বাবাকে আমি ঘৃণা করতাম। যদি আমি খারাপ হতাম সেই দিন আপনাকে বলতাম না আমার বাবা একজন ধর্ষক, আমাদের নৌকায় যাইয়েন না, অন্য কারোর নৌকায় যান। এই কথাটি শুনে কুহিলিকা একটু নিশ্চুপ হয়ে যায়। রুদ্র বলল, ভালো মানুষের দাম নেই। কথাটি বলেই রুদ্র ব্যাগ নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে বাসায় চলে আসে। এরপর এইভাবেই দিন কাটতে লাগে। রুদ্র কলেজে যায় আসে কিন্তু কারোর সাথে কথা বলে না। কথা বলবেই বা কিভাবে, সবাই তো তাকে ঘৃণা করে। দেখতে দেখতে কলেজে পরীক্ষা চলে আসে, যেটাকে মাসিক পরীক্ষা বলে, 3 মাস পর পর হয়। এরপরে সবাই পরীক্ষা দেয়। পরীক্ষা শেষে সবাই বলতে থাকে কুহিলিকা ফার্স্ট হবে, কারণ ক্লাসের সব সময় কুহিলিকা পড়াশোনা সবার আগে দেয়। তো রেজাল্টের দিন সবাই কৌতূহল নিয়ে আসে, কারণ যে ফার্স্ট হবে তাকে 10,000 টাকা দেওয়া হবে। কথাটি হাস্যকর হলেও গল্পের মিলের জন্য বলতাছি। এর মধ্যে স্যার ক্লাসে চলে আসে। স্যার বলে, তোমরা সবাই ভালো আছো তো? ক্লাসের সবাই বলো, আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। আপনি? স্যার বলল, ভালো আছি। তোমাদের রেজাল্ট দিব এখন, সবাই উপস্থিত আছো নাকি? জি স্যার। স্যার বলল, তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি ফার্স্ট হবে যে ভাবতেই পারিনি। স্যারের এমন কথা শুনে কুহিলিকার দিকে তাকায় আর বলতে থাকে, কুহিলিকাই তো ফার্স্ট হবে। স্যার বলল, তোমরাও বিশ্বাস করতে পারবে না যে এই ফার্স্ট হয়েছে। অতি আগ্রহে সবাই বলে, স্যার নামটি বলুন, তাড়াতাড়ি বলুন, আমরা দেখতে চাই তাকে। স্যার বলল, যে ফার্স্ট হয়েছে তার নামটি হলো রুদ্র, যে সব বিষয়ে 90 মার্কের উপরে পেয়েছে। সবাই তার জন্য একটা হাততালি দাও। স্যারের মুখে রুদ্র নামটি শুনে বেশ আশ্চর্য হয় আর ভাবতে থাকে এটা কি সত্যি। স্যার বলল, কি হলো, সবাই হাততালি দাও। স্যারের কথা শুনে সবাই তখন হাততালি দিতে থাকে। আর অন্যদিকে কুহিলিকা রাগান্বিত চোখে সব দেখতে থাকে। স্যার বলল, আর দ্বিতীয় হয়েছে কুহিলিকা, ওর জন্য সবাই হাততালি দাও। কুহিলিকা বলল, স্যার রুদ্র কিভাবে ফার্স্ট হয়? আমি তো খুব ভালো পরীক্ষা দিয়েছি। স্যার বলল, দিছো, কিন্তু রুদ্র আরো সুন্দর দিছে। কুহিলিকার বান্ধবী বলল, আমার তো বিশ্বাসই হচ্ছে না কুহিলিকা, তুই রুদ্রর কাছে হেরে যাবি। কুহিলিকা বলল, আমি শিওর রুদ্র নকল করে লিখছে, না হলে এত নাম্বার পায়। এরপরে পুরো কলেজে রুদ্র সুনাম ছড়িয়ে পড়ে। সবাই বলতে থাকে রুদ্র একজন ভালো ছাত্র, ওর মাথায় অনেক জ্ঞান। কিন্তু এইসব আবার কুহিলিকা কোনোভাবেই সহ্য করতে পারছিল না, কারণ কুহিলিকা চায় তার নাম পুরো কলেজে জানুক, সবাই তাকে চিনুক। এরপর ধীরে ধীরে কলেজে সবার মুখে রুদ্রর নাম ছড়িয়ে পড়ে। এতে রুদ্রও বেশ খুশি হয়, কারণ এখন সবাই তার সাথে কথা বলে, কেউ ধর্ষকের সন্তান বলে না। রুদ্র একদিন কলেজের লাইব্রেরিতে একা বসে বই পড়তাছে। এমন সময় কুহিলিকা চলে আসে। কুহিলিকা বলল, রুদ্র তুমি এখানে? রুদ্র বলল, বই পড়তাছি। কেন, কিছু বলবা আমায়? কুহিলিকা বলল, না, কিছু করব। কথাটি বলেই কুহিলিকা দরজা বন্ধ করে দেয়। রুদ্র বলল, কুহিলিকা তুমি দরজা বন্ধ করতাছো কেন? কুহিলিকা বলল, আজ আমার শরীরটা উজাড় করে দিব তোমাকে, আর সেটা স্বাদ নিবা তুমি। রুদ্র বলল, আশ্চর্য, কি বলতাছো এইসব তুমি? মাথায় কোনো প্রকার সমস্যা আছে নাকি? কুহিলিকা বলল, আমি চাই এই কলেজে থেকে তুমি বেরিয়ে যাও। রুদ্র বলল, আমি কলেজ থেকে বেরিয়ে যাব মানে? কুহিলিকা বলল, হ্যাঁ তুমি বেরিয়ে যাবে, কারণ তোমার জন্য আমার অনেক সমস্যা হচ্ছে। রুদ্র বলল, যেমন? কুহিলিকা বলল, তোমার জন্য আমি ফার্স্ট হতে পারছি না, কেউ আমাকে গুরুত্ব দেয় না, তোমাকে নিয়ে পড়ে থাকে। রুদ্র বলল, এটা আমার কি দোষ শুনি? কুহিলিকা বলল, সব দোষ তোমার, কারণ তুমি এই কলেজে আসো, তুমি চলে গেলে আমাকে নিয়ে সবাই সমালোচনা করবে সবাই। রুদ্র বলল, ছি ছি কুহিলিকা, তুমি এতটা নিচের মনের মানুষ, ভাবতেই পারছি না। কুহিলিকা রাগান্বিত গলায় বলল, এত কথা বলতে পারবো না, যেটা বলছি সেটাই করবি। রুদ্র বলল, সরি, আমি এই কলেজ থেকে কোথাও যেতে পারবো না। কুহিলিকা বলল, সত্যি যাবি না? রুদ্র বলল, না, আমি কখনোই যাব না, তোমার যা ইচ্ছা করতে পারো। কুহিলিকা বলল, তবে দেখ আমি কি করি। কথাটি বলে কুহিলিকা নিজের শরীর থেকে নিজের পোশাক খুলতে থাকে। এটা দেখে রুদ্র অবাক হয়ে জিজ্ঞাসা করে, আরে কুহিলিকা, এটা কি করছো? তোমার পরনের জামা তুমি খুলতাছো কেন, সেটাও আবার আমার সামনে? কুহিলিকা বলল, কেন খুলতাছি বুঝতে পারিস নাই? রুদ্র আশ্চর্য, তোমার মনের কথা আমি কেমনে করে বুঝবো? কুহিলিকা বলল, শোন, এখন আমি আমার সব পোশাক খুলে চিৎকার করব, সবাইকে ডাকবো আর বলবো তুই আমাকে ধর্ষণ করার চেষ্টা করছিস, আর আমার কথা সবাই বিশ্বাস করবে, কারণ তোর বাবা একজন ধর্ষক ছিল। এই অপবাদের কারণে কলেজ থেকে তোকে তাড়িয়ে দিবে। কুহিলিকার কথা শুনে রুদ্র বেশ অবাক হয়ে যায়, কারণ একটি মেয়ে এইসব খারাপ কাজ কেমনে করতে পারে। রুদ্র বলল, এটা কিন্তু ঠিক না। কুহিলিকা বলল, কোনটা ঠিক আর কোনটা ঠিক না আমি ভালো করেই জানি। এমন সময় রুদ্র একটা বুদ্ধি আটে বলে, প্লিজ কুহিলিকা, আমাকে এমন শাস্তি দিও না, আমি তোমার সব কথা মেনে নিব।
কুহেলিকা বলল সত্যি বলছিস তো? রৌদ্র বলল একদম সত্যি, আমি এখান থেকে বের হয়ে যাব, সোজা চলে যাব বাসায়, কলেজে আর আসবো না। কুহেলিকা বলল এই তো লক্ষ্মী ছেলের মতো কথা বলছিস। রৌদ্র বলল দয়া করে এখন নিজের পোশাকগুলো পরে নাও তুমি। এরপরে কুহেলিকাও নিজের পরনের আবার সবকিছু পরে নেয় আর সেখান থেকে রৌদ্রকে যেতে দেয়। রৌদ্র বাহিরে এসে কুহেলিকাকে উদ্দেশ্য করে বলে, এই যে মিস কুহেলিকা, এখন তোমার যা ইচ্ছা করতে পারো, আমি আর যাচ্ছি না এই কলেজ থেকে। কুহেলিকা বলল কি, তুই না বললি কলেজ থেকে চলে যাবি? রৌদ্র একটা হাসি দিয়ে বলল, বুদ্ধি শুধুমাত্র তোমার মাথায় আছে, আমার মাথায়ও আছে। কুহেলিকা বলল, তার মানে তুই আমাকে মিথ্যা কথা বলছিস এইসব? রৌদ্র বলল, অবশ্যই মিথ্যা বলছি। কুহেলিকা বলল, এর ফল তোকে পেতেই হবে, কথাটা মনে রাখিস। রৌদ্র বলল, ঠিক আছে, দেখা যাবে। এরপরে রৌদ্র সোজা ক্লাসরুমে এসে বসে থাকে, কারণ ক্লাসরুমে কুহেলিকা কোনো কাহিনী ঘটাতে পারবে না। অন্যদিকে রৌদ্রর এমন মিথ্যা কথায় কুহেলিকা বেশ ক্ষেপে যায় আর মনে মনে ভাবতে থাকে, রৌদ্রকে যে কোনো প্রকারেই হোক এই কলেজ থেকে বের করেই ছাড়বো আমি। এরপরে যখন ক্লাস ছুটি হয়ে যায় তখন রৌদ্র আনমনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিল। এমন সময় লক্ষ্য করে কুহেলিকার পিছনে কিছু ছেলে যাচ্ছে আর তাকে বিরক্ত করতেছে। রৌদ্র সেখানে গিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাই, আপনারা কি করতেছেন এখানে? ছেলেগুলো বলে উঠে, আমরা কি করতাছি না করতাছি সেটা জেনে তুই কি করবি বলতো? রৌদ্র বলল, না, আমার মনে হচ্ছে তোমরা এই মেয়েটাকে ইপটিজিং করতেছো, এটা কিন্তু ঠিক না। ছেলেগুলো বলে, তুই আমাদের শিখাচ্ছিস কোনটা ঠিক আর কোনটা ঠিক না? এই তুই কে রে? রৌদ্র বলল, তোমরা যাকে ডিস্টার্ব করতেছো আমি তার বয়ফ্রেন্ড। আরে ভাই ভালোই তো হলো, গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ডের সামনেই ইপটিজিং করব। রৌদ্র বলল, এর ভয়াবহতা কি হতে পারে তোমরা জানো কি? ছেলেগুলো বলল, আমরা ভয় করি না। রৌদ্র বলল, ও আচ্ছা, একটু পরেই দেখা যাবে ভয় করো নাকি করো না। এইসব শুনে কুহেলিকা কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না, কারণ তার সাথে কি ঘটে যাচ্ছে সে নিজেই বুঝতে পারছে না। আর ভাই তোর গার্লফ্রেন্ডের তো পিরিয়ড হয়েছে, একটা কিনে দিতি। কথাটি শুনে রৌদ্র কুহেলিকার দিকে একটু লক্ষ্য করে দেখে যে সত্যিই তো পিরিয়ড হয়েছে। রৌদ্র বলল, ছি, তোমাদের ঘরে মা বোন নেই? তখন ছেলেগুলো বলে, সবাই আছে কিন্তু বউ নেই, তাই মজা লাগে অন্যের কিছু দেখতে। এমন সময় ছেলেগুলোর মধ্যে একটি ছেলে বলে, এই তুই বারবার ফোনে কি দেখতাছিস? রৌদ্র বলল, শুনছি 999-এ ফোন দিলে খুব তাড়াতাড়ি প্রশাসন চলে আসে, কিন্তু আমি ফোন দেওয়ার 10 মিনিট হলো এখনো আসতেছে না, তাই দেখতাছি। এই কথাটি শুনে সবাই একটু ভয় পায়। এই তুই কি বলতাছিস এইসব? হ্যাঁ, কিসের প্রশাসন আসবে? রৌদ্র বলল, আর 1-2 মিনিট অপেক্ষা করো, বুঝতে পারবে। রৌদ্রর কথাটি শেষ হতে না হতেই সবাই সেখান থেকে দৌড়ে পালাতে লাগে। রৌদ্র বলল, আরে পালাচ্ছ কেন? আর একটু ওয়েট করো না। তখন ছেলেগুলো বলে, আজ তোরে ছেড়ে দিলাম, অন্যদিন কাছে পাই তখন মজা বুঝিয়ে দিব। রৌদ্র বলল, এখনই আসো না ভাই। তো ছেলেগুলা পালানোর পর রৌদ্র কুহেলিকাকে জিজ্ঞাসা করে, তোমার পিরিয়ড হয়েছে, কলেজে কাউকে বললেই তো সাহায্য করতো। কুহেলিকা বলল, আসলে আমার একটু আগেই এমন হয়েছে, আর পিরিয়ড হলে অনেক রক্তক্ষরণ হয়। রৌদ্র বলল, জানি, এই রক্তের কারণে ওরা বুঝতে পেরেছে তোমার পিরিয়ড হয়েছে, তাই তো? কুহেলিকা বলল, লজ্জায় কিছু বলতে পারছিলাম না। রৌদ্র বলল, আমাকে বলার সময় তো ঠিকই বলো, তখন তো কোনো লজ্জা করে না। যাক, এইসব কথা বাদ দেই, তোমার বাসা কোথায়? কুহেলিকা বলল, এই তো এখান থেকে 2 কিলোমিটার হবে। আচ্ছা, তুমি কখন দেখলে আমাকে ওরা ডিস্টার্ব করতেছে? রৌদ্র বলল, আমি হেঁটে আসতেছি তখন লক্ষ্য করলাম। কুহেলিকা বলল, কখন আবার 999-এ ফোন দিছো? রৌদ্র বলল, আরে ওদের মিথ্যা বলছি, যাতে ওরা ভয়ে পালিয়ে যায় এখান থেকে। আর হ্যাঁ, তুই করেই বলুন, তুমি করে বলতে হবে না। কুহেলিকা বলল, না, তুমি করেই বলেই, তোমার মাথায় সত্যি অনেক বুদ্ধি আছে। রৌদ্র বলল, একটু আছে। শোনো, এইভাবে তো বাসায় যেতে পারবে না, বরং আমার শার্টটা খুলে দেই, এটা কোমরে দিয়ে বেঁধে নাও, কেউ বুঝতে পারবে না তোমার পিরিয়ড হয়েছে। কুহেলিকা বলল, তোমার শার্টটা তো ময়লা হয়ে যাবে, এছাড়া তুমি কি পরে বাসায় যাবে? রৌদ্র বলল, আমি ছেলে মানুষ, কোনো সমস্যা নেই, যেতে পারবো। সামনে যেদিন কলেজে আসবা শার্টটা একটু ধুয়ে নিয়ে আনিও, তাতেই হবে। কুহেলিকা বলল, সত্যি তোমার তুলনা হয় না, তুমি অনেক ভালো। রৌদ্র বলল, না, আমি ভালো না।